নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের অর্পিতা। নক্ষত্র সিরিজের গত পর্বে আমরা মঙ্গলের মৃগশিরা নক্ষত্রের কৌতূহলী ও অনুসন্ধিত স্বরূপ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি আকাশমণ্ডলের সবচেয়ে রহস্যময়, তীব্র এবং চরম রূপান্তরকামী একটি নক্ষত্রের অন্দরে। আজ আমাদের আলোচনার বিষয় রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র, যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় ঝড়ের নক্ষত্র বা রূপান্তরের নক্ষত্র, আদ্রা নক্ষত্র। মহাকাশে আদ্রা নক্ষত্রের অবস্থান মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে শুরু করে 20 ডিগ্রি 0 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই নক্ষত্রের 4টি চরণই সম্পূর্ণভাবে বুধের মিথুন রাশিতে অবস্থান করে। মৃগশিরা নক্ষত্র যেখানে ছিল শুধুই সত্যের খোঁজ, আদ্রা নক্ষত্র সেখানে এসে লাভ করে এক মহাজাগতিক ঝড়, যা মানুষের জীবনকে ভেঙে চুরমার করে এক নতুন সৃষ্টির জন্ম দেয়। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার জন্ম যদি আদ্রা নক্ষত্রে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের অনেক না বলা সত্য এবং দুঃখের আসল কারণ প্রকাশ করবে। আজ আমরা এই ভিডিওর প্রথম পর্বে জানবো আদ্রা নক্ষত্রের পেছনের সেই রুদ্র আধ্যাত্মিক রহস্যটি কি, কেন আপনাদের জীবনের এত আকস্মিক ঝড় বা উত্থান পতন আসে, পূর্বজন্মের কোন কর্ম আপনাকে এই নক্ষত্রে টেনে এনেছে এবং এর প্রতিটি চরণের নিখুঁত বিশ্লেষণ কি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনার জীবনের সমস্ত কান্নার আসল উত্তর খুঁজে পাবেন। জ্যোতিষশাস্ত্রীয় রূপরেখা, গণ, রাশি তত্ত্ব ও রাহু বুধের এক অদ্ভুত মিলন নিয়ে আলোচনা করি, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল আইডেন্টিটা কি। আদ্রা নক্ষত্রকে বুঝতে গেলে আমাদের এর গ্রহগত কম্বিনেশনটা খুব গভীরভাবে বুঝতে হবে। এটি জ্যোতিষশাস্ত্রের অন্যতম জটিল এবং তীব্র কম্বিনেশন। প্রথমত, আদ্রা নক্ষত্রের নিজস্ব অধিপতি বা নক্ষত্র লর্ড হলেন ছায়াগ্রহ, মায়ার কারক, আকস্মিকতা এবং দূরদর্শিতার কারক গ্রহ রাহু। দ্বিতীয়ত, যেহেতু এটি মিথুন রাশির অন্তর্গত, তাই এই রাশির অধিপতি হলেন বুদ্ধি, লজিক, ব্যবসা ও বাণীর কারক গ্রহ বুধ। রাহুর তীব্র আকাঙ্ক্ষা, মায়া এবং আকস্মিক ঝড়ের শক্তি যখন বুধের তীক্ষ্ণ লজিক ও বুদ্ধির সাথে মেশে, তখন আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এক অলৌকিক মেন্টাল পাওয়ার বা মানসিক ক্ষমতা তৈরি হয়। এদের বুদ্ধি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ধারালো এবং দূরদর্শী হয়। এরা ভবিষ্যতের ঘটনা আগে থেকেই আঁচ করতে পারেন। গণ নিয়ে বলি, আদ্রা নক্ষত্র মনুষ্যগণের অন্তর্গত। মনুষ্যগণের জাতক হয় আপনারা সমাজ ও বাস্তবতাকে খুব ভালোভাবে বোঝেন, কিন্তু রাহু ও বুধের প্রভাবে আপনাদের অবচেতনে সব সময় একটা তীব্র মানসিক ঝড় বা অস্থিরতা কাজ করে। আপনারা বাইরে থেকে যতই শান্ত থাকুন না কেন, আপনাদের মনের ভেতর 24 ঘন্টা কোনো না কোনো চিন্তার যুদ্ধ চলতে থাকে। আপনারা জীবনে যেমন চরম সফল হতে পারেন, তেমনই আপনাদের জীবনে হঠাৎ হঠাৎ এমন কিছু ঝড় বা বিপর্যয় আসে যা আপনাদের জীবনকে উলট পালট করে দেয়। কিন্তু এই ঝড়ের পরেই আপনাদের আসল ভাগ্যোন্নতি ঘটে। এবার আসবো প্রতীক, দেবতা ও পৌরাণিক রহস্য নিয়ে আলোচনায়। বন্ধুরা, আদ্রা নক্ষত্রের আসল শক্তি এবং রহস্য লুকিয়ে আছে এর প্রতীক এবং অধিষ্ঠাত্রী দেবতার পৌরাণিক কাহিনীর মধ্যে। আদ্রা নক্ষত্রের প্রধান প্রতীক হলো চোখের জলের ফোঁটা, টিয়ার ড্রপ, এবং এর আরেকটি প্রতীক হলো হিরে বা ডায়মন্ড। চোখের জল কিসের প্রতীক? চোখের জল হলো দুঃখ, কষ্ট, একাকিত্ব এবং বেদনার, চরম বেদনার প্রতীক। কিন্তু এই চোখের জল শুধু কষ্টের নয়, এটি হলো শুদ্ধিকরণের চোখের জল। মেঘ যেমন আকাশকে পরিষ্কার করার জন্য বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তেমনি আদ্রা নক্ষত্রের জাতকদের জীবনে কান্না বা কষ্ট আসে তাদের আত্মাকে পবিত্র করার জন্য। আর হিরে যেমন মাটির নিচে তীব্র চাপ এবং তাপে পুড়ে খাঁটি হিরেতে রূপান্তরিত হয়, ঠিক তেমনই কৃত্তিকা বা রোহিণীর চেয়েও বেশি স্ট্রাগল বা চাপ সহ্য করে আপনার জীবনে হীরের মতো উজ্জ্বল হয়ে ওঠেন আপনারা। এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের উগ্র রূপ, রুদ্র রূপ। পুরাণে রুদ্র হলেন সংহার বা ধ্বংসের দেবতা। এই নেতিবাচক ধ্বংস নয়, পুরনো বা পচা জিনিসকে ধ্বংস করে নতুন সৃষ্টির পথ তৈরি করাই রুদ্রের কাজ। দেবতা রুদ্রের এই কানেকশনের কারণে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে চরম রূপান্তর বা ট্রান্সফরমেশন আসে। আপনাদের জীবনে যখনই কোনো বড় বিপর্যয় আসবে, বুঝবেন ঈশ্বর আপনার জীবনের পুরনো অধ্যায় ধ্বংস করে এক নতুন রাজকীয় অধ্যায় শুরু করতে চলেছেন। কেন এই নক্ষত্রে জন্ম? পূর্বজন্মের কর্মের 8টি গভীর কারণ নিয়ে আলোচনা করব। পাস্ট লাইফ কর্মা।
এবার আসুন আমরা প্রবেশ করি আমাদের মূল আলোচনায় সবচেয়ে গভীরতম গুরুত্বপূর্ণ অংশে, পূর্বজন্মের কর্মফল। কেন আপনার আত্মা এই জন্মে রাহুর আদ্রা নক্ষত্রকে বেছে নিল, যা বুধের মিথুন রাশিতে পড়ে? এর পেছনে পূর্বজন্মের 8টি অত্যন্ত গভীর এবং নির্দিষ্ট কারণ লুকিয়ে আছে। মনোযোগ দিয়ে শুনুন এবং মেলান। 1, পূর্বজন্মের চরম মোহভঙ্গ বা ধোঁকা, দ্য গ্রেট ইলিউশন। পূর্বজন্মে আপনি হয়তো কোনো তীব্র মায়া, মোহ বা লালসার জালে অন্ধ হয়ে কারোর দ্বারা চরম অপমানিত হয়েছিলেন, অথবা আপনি নিজেই রাহুর প্রভাবে কাউকে বড় ধোঁকা দিয়েছিলেন। এই জন্মে আপনার আত্মা এসেছে সেই মায়ার জাল ছিঁড়ে আসল সত্যকে চিনতে। তাই আপনারা জীবনে খুব কাছের মানুষের থেকে ধোঁকা বা ইমোশনাল শক পান। অসম্পূর্ণ রূপান্তর বা পরিবর্তনের ঋণ। পূর্বজন্মে আপনি হয়তো নিজের জীবনকে বা সমাজকে পরিবর্তন করার এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ভয় পেয়ে বা পরিস্থিতির চাপে তা সম্পূর্ণ করতে পারেননি। আপনার সেই রূপান্তরের ক্ষিপ্রতা অবচেতনে রয়ে গেছে। সেই অসম্পূর্ণ লক্ষ্য পূরণ করতে আপনার আত্মা এই জন্মে ঝড়ের নক্ষত্র আদ্রায় জন্ম নিয়েছে। এবার আসবো 3, বুদ্ধি ও প্রযুক্তির অপব্যবহারের প্রায়শ্চিত্ত। রাহু ও বুধ হলো আধুনিক প্রযুক্তির কারক। পূর্বজন্মে আপনি হয়তো আপনার অতি বুদ্ধি বা চতুরতার জোরে কারোর সম্পত্তি অধিকার করে কেড়ে নিয়েছিলেন। এই জন্মে রাহু আপনাকে আদ্রা নক্ষত্রে এনেছে সেই কর্মফলের প্রায়শ্চিত্ত করাতে, যাতে আপনি আপনার বুদ্ধিকে সমাজের কল্যাণে ব্যবহার করতে শেখেন। রুদ্রের ক্রোধ এবং অহংকার ভাঙার পরীক্ষা। পূর্বজন্মে আপনার ক্ষমতা, রূপ বা সম্পদের কারণে আপনার মধ্যে এক তীব্র অহংকার বা অহমিকা চলে এসেছিল। এই জন্মে রুদ্রদেব আপনাকে আদ্রা নক্ষত্রে ফেলে বারবার আপনার অহংকার বা ইগো ভেঙে ঘুরিয়ে দেন, যাতে আপনি মাটির মানুষ হতে পারেন। তীব্র একাকিত্ব এবং কষ্টের অবচেতনের স্মৃতি। পূর্বজন্মে আপনি হয়তো সমাজের বা পরিবারের কোনো বড় অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই করতে গিয়ে চরম একাকিত্ব বা চোখের জল নিয়ে জীবন ত্যাগ করেছিলেন। সেই অবদমিত কষ্ট বা কান্নার সংস্কার নিয়ে আপনার আত্মা এসেছে। তাই আদ্রার জাতকরা নিজেদের ভেতরের একটা গোপন একা ভাব অনুভব করেন। গবেষণা এবং বৈজ্ঞানিক আবিষ্কারের অপূর্ণ প্রতিভা। পূর্বজন্মে আপনি হয়তো কোনো বড় বিজ্ঞানী, জ্যোতিষী বা অ্যালকেমিস্ট ছিলেন, যিনি কোনো রহস্যময় শক্তি নিয়ে কাজ করেছিলেন, কিন্তু তা শেষ করতে পারেননি। এই জন্মে রাহুর দূরদর্শিতা নিয়ে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি সেই অসম্পূর্ণ জ্ঞানকে পূর্ণতা দিতে পারেন। পরিবার ও বংশের ঋণ শোধ করার দায়িত্ব। পূর্বজন্মে আপনি আপনার পরিবারকে কোনো বড় বিপদ বা ধ্বংসের হাত থেকে বাঁচাতে গিয়েও পারেননি। এই জন্মে আপনার আত্মা রুদ্রের লড়াকু শক্তি নিয়ে এসেছে সেই পারিবারিক সংকটকে নিজের বুদ্ধির জোরে চিরকালের মতো দূর করার জন্য। 8, জাগতিক ধ্বংসের পর মুখ্য লাভের তীব্র বাসনা। পূর্বজন্মে আপনি বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবীর সমস্ত বৈষয়িক সুখ আসলে ক্ষণস্থায়ী এবং মায়া। আপনার আত্মা তীব্র কান্নার পর ঈশ্বরের শরণাপন্ন হয়েছিল। এই জন্মে সমস্ত জাগতিক ঝড় সহ্য করে পরমেশ্বরের দিকে এগিয়ে যাওয়ার তীব্র বাসনা নিয়ে আপনার আত্মা এই নক্ষত্রকে বেছে নিয়েছে। জীবনের আসল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করব, দ্য সোল মিশন। বন্ধুরা, পূর্বজন্মের এই ব্যাকগ্রাউন্ড জানার পর এবার আসুন আমরা জেনে নিই ঈশ্বর আপনাদের এই জন্মে কোন কোন প্রধান সোল মিশন বা আসল উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। 1 নম্বর, কষ্টকে শক্তিতে রূপান্তর করা। কনভার্টিং পেইন ইনটু পাওয়ার। আপনার জীবনের প্রথম এবং প্রধান সোল মিশন হলো জীবনের সমস্ত দুঃখ, কষ্ট বা চোখের জলকে নিজের দুর্বলতা না বানিয়ে তাকে নিজের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করা। হিরে যেমন চাপে উজ্জ্বল হয়, আপনাদেরও জীবনের ধাক্কাগুলোতে সিঁড়ি বানিয়ে উপরে উঠতে হবে। সমাজে ভণ্ডামি ও অসত্যের পর্দা ফাঁস করা। আপনারা হলেন রাহুর দূরদর্শী এবং বুধের বুদ্ধিমান জাতক। আপনাদের সোল মিশন হলো সমাজ বা পরিবারের কোনো কুসংস্কার, মিথ্যা বা ভণ্ডামের মুখোশ টেনে খুলে দেওয়া এবং সমাজকে এক বাস্তব এবং সত্যের পথ দেখানো। নিজের ভেতরের মানসিক ঝড়কে শান্ত করা। আপনাদের মনের ভেতর 24 ঘন্টা রাহুর যে চঞ্চলতা বা অস্থিরতা চলে, আপনাদের সোল মিশন হলো বুদ্ধির সাহায্যে সেই মানসিক ঝড়কে শান্ত করতে শেখা। অতি চিন্তা অর্থাৎ ওভার থিঙ্কিং জয় করে নিজের মনকে একাগ্র করাই আপনাদের বড় পরীক্ষা। ধ্বংসের মাঝখান থেকে নতুন সৃষ্টি করা। ফিনিক্স পাখির যেমন নিজের চিতাভস্ম থেকে আবারও বেঁচে ওঠে, আপনাদের মিশন হলো জীবনে যতবার আপনারা ভেঙে পড়বেন ততবার আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে নতুন সবকিছু শুরু করা। কোনো পরাজয়কে শেষ মনে না করাই আপনাদের লক্ষ্য।
বিপন্ন ও আর্ত মানুষের দুঃখ দূর করা। রুদ্রদেব যেমন বিষ পান করে জগৎকে বাঁচিয়েছিলেন, আপনাদের সোল মিশন হলো চারপাশের কান্নারত বা বিপদে পড়া মানুষদের আশ্রয় দেওয়া, তাদের দুঃখের চোখের জল মুছিয়ে দেওয়া। আপনাদের চমৎকার বুদ্ধির পরামর্শ দিয়ে মানুষকে সঠিক রাস্তা দেখানোই আপনাদের উদ্দেশ্য। মায়ার জগতে থেকেও মোহমুক্ত হওয়া, ওভারকামিং অ্যাটাচমেন্ট। চোখের জলের ফোঁটার মতো আপনাদের এই ক্ষণস্থায়ী জীবনকে বুঝতে হবে। আপনাদের সোল মিশন হলো জীবনের সমস্ত লাক্সারি টাকা পয়সা অর্জন করবেন, কিন্তু কোনো মানুষ বা সম্পত্তির প্রতি অন্ধ মায়ায় জড়িয়ে নিজের শান্তি নষ্ট করবেন না। আধুনিক জ্ঞান ও প্রযুক্তির দ্বারা সমাজের কল্যাণ করা। রাহু ও বুধের প্রভাবে আপনাদের অন্যতম লক্ষ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি, ইন্টারনেট বা কোনো আধুনিক চিন্তাধারাকে সমাজের উপকারে ব্যবহার করা। আপনার আবিষ্কার বা আইডিয়ার দ্বারা মানুষের জীবনকে সহজ করাই আপনার লক্ষ্য। চরম ত্যাগের মাধ্যমে শিবত্ব বা মোক্ষ লাভ করা। আদ্রা নক্ষত্রের শেষ সোল মিশন হলো জীবনের এক চরম পর্যায়ে এসে বুঝতে পারা যে জাগতিক সমস্ত চড়াই উতরাই আসলে আপনাদের যে আত্মাকে পবিত্র করার এক মহাজাগতিক খেলা। ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করে এক পরম মানসিক শান্তি ও আধ্যাত্মিক মোক্ষ লাভ করাই আপনাদের চূড়ান্ত লক্ষ্য। জাতক জাতিকাদের মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। চলুন এবার দেখে নিই, আপনি যদি মিথুন রাশির আদ্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে আপনার বাস্তব চরিত্র এবং মানসিক বৈশিষ্ট্য কেমন হয় আপনারা মিলিয়ে নিন এবং কমেন্টে জানাবেন কতটা মিলছে। অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি ও দূরদর্শিতা, আপনাদের আইকিউ লেভেল খুব হাই হয়। আপনারা সাধারণ মানুষের চেয়ে অনেক দ্রুত কোনো বিষয় ক্যাচ করতে পারেন। আপনাদের সিক্স সেন্স এত স্ট্রং যে কে আপনাদের ক্ষতি করতে আসছে বা কার মনে কি অভিসন্ধি আছে আপনারা তার চোখের দিকে তাকিয়েই ধরে ফেলেন। বাইরে কঠোর, ভেতরে অত্যন্ত আবেগপ্রবণ। লোকে আপনাদের খুব রুক্ষ, গম্ভীর বা অহংকারী মনে করতে পারে, কারণ আপনারা সহজে কারোর সামনে নিজের দুর্বলতা বা চোখের জল দেখান না। কিন্তু আপনাদের বাইরের খোলসটা রুদ্রের মতো কঠোর হলেও ভেতরে আপনারা অত্যন্ত নরম, আবেগপ্রবণ এবং বন্ধু বৎসল মানুষ। কাছের মানুষের জন্য আপনারা নিজের জীবন দিতেও প্রস্তুত থাকেন। স্পষ্টবাদিতা ও রাগের তীব্রতা, আপনারা অন্যায় একদম সহ্য করতে পারেন না। কেউ আপনাদের সামনে মিথ্যা নাটক করলে আপনারা তার মুখের উপর সত্যটা বলে দেন। আপনাদের রাগ যখন ওঠে তখন তা ঝড়ের রূপ ধারণ করে। রাগের মাথায় আপনারা নিজের জিনিস নষ্ট করে ফেলতে পারেন বা এমন কথা বলে দেন যা সমাজের মানুষের বুকে এফোড় ওফোড় করে দেয়, যদিও পরে আপনাদের আফসোস হয়। খুঁতখুঁতে ও অনুসন্ধিৎসু স্বভাব, আপনারা যে কোনো কাজের খুঁটিনাটি খুব নিখুঁতভাবে দেখতে ভালোবাসেন। কোনো কাজ অগোছালো বা অপরিচ্ছন্ন থাকলে আপনাদের মাথাটা গরম হয়ে যায়। আপনারা খুব ভালো গবেষক বা ইনভেস্টিগেটর হতে পারেন, কারণ সত্যের শেষ না দেখে আপনারা শান্ত হন না। এবার আসবো পরবর্তী আলোচনায়। আদ্রা নক্ষত্রের 4টি চরণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। বন্ধুরা, এবার আসুন দেখে নিই আদ্রা নক্ষত্রের 4টি চরণের কারণে আপনাদের ভেতরের কি সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। প্রথম চরণ, এটা হচ্ছে জুপিটার নবাংশে পড়ে। এর নবাংশ অধিপতি হলেন দেবগুরু স্বয়ং বৃহস্পতি। এরা অত্যন্ত জ্ঞান পিপাসু হন, ধার্মিক এবং এদের জীবনে ভাগ্যের সাপোর্ট ভালো থাকে। এরা খুব ভালো শিক্ষক বা উপদেষ্টা হতে পারেন। আর দ্বিতীয় চরণ থাকে শনি নবাংশে। এরা নবমাংশ অধিপতি হলেন শনিদেব। এই চরণের জাতকদের জীবনে স্ট্রাগল বা কষ্ট সবচেয়ে বেশি থাকে, তবে এরা প্রচণ্ড বাস্তববাদী এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের উত্তরভাগে চরম সফল ও ধনী হন। তৃতীয় চরণ কুম্ভ নবমাংশ। এর নবমাংশ অধিপতি শনিদেব। এরা বৈজ্ঞানিক চিন্তাভাবনা, আইটি বা প্রযুক্তিতে দুর্দান্ত সফল হন। এদের সমাজসেবামূলক কাজে খুব আগ্রহ থাকে। চতুর্থ চরণ হলো জুপিটার নবাংশে। এটি অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক চরণ। এই নবাংশের অধিপতি হলেন বৃহস্পতি। এই চরণের জাতকেরা অত্যন্ত দয়ালু হন, এদের চোখের জল খুব সহজে পড়ে এবং এরা আধ্যাত্মিক সাধনা বা হিলিং ক্ষমতার অধিকারী হন। জীবনের বিভিন্ন পর্যায় ও চক্র নিয়ে আলোচনা করব, লাইফ স্টেজেস অ্যান্ড ট্রানজিশন। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এই মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন পর্যায় বা টাইম লাইন কেমন হয়। রাহুর এই নক্ষত্রের মানুষদের জীবন
কোনো সহজ বা চেনা ছকে চলে না। এদের জীবনে বড় ধরনের রূপান্তর বা ট্রান্সফরমেশন আসে। এদের জীবন চক্রকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায় জন্ম থেকে 25 বছর বয়স। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের শুরুটা হয় রাহুর তীব্র মহাদশা দিয়ে। এই কারণে এদের শৈশব ও কৈশোরকালটা প্রচণ্ড মানসিক ঝড়, একাকিত্ব বা কোনো না কোনো পারিবারিক টানাপোড়েনের মধ্য দিয়ে কাটে। এরা পড়াশোনায় প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি হওয়া সত্ত্বেও মনের ভেতর চলা অস্থিরতার কারণে মাঝে মধ্যে এক অদ্ভুত একাকিত্বে ভোগেন। 25 বছর বয়স পর্যন্ত এরা নিজের জীবনকে চেনেন এবং চেনার জন্য নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য আপ্রাণ স্ট্রাগল করেন। দ্বিতীয় পর্যায়ে আসি 26 থেকে 50 বছর বয়স। এটি আপনাদের জীবনের সবচেয়ে সফল, যুগান্তকারী অথচ মারাত্মক উত্থাল পাতাল পর্যায়। এই সময় আপনাদের উপর বৃহস্পতি এবং শনির মহাদশার প্রভাব আসতে শুরু করে। বিশেষ করে 34 বছর বয়স থেকে 44 বছর বয়সের মধ্যে আপনাদের জীবনে এক ভয়ঙ্কর কিন্তু পজিটিভ রূপান্তর আসে। এই সময় আপনারা আপনাদের জীবনের সবচেয়ে বড় বড় ধাক্কা বা ধোঁকাগুলো খান এবং ফিনিক্স পাখির মতো নিজের চিতাভস্ম থেকে জেগে উঠে নিজস্ব ক্যারিয়ার, ব্যবসা বা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। টাকা, পয়সা, ক্ষমতা এবং সমাজে এক বিশাল প্রতিপত্তি আপনারা এই পর্যায়টাতেই অর্জন করেন। তৃতীয় পর্যায় 50 বছরের পর থেকে বার্ধক্য। জীবনের এই শেষ ভাগে এসে রাহুর মায়া এবং বুধের অতি চিন্তা পুরোপুরি শান্ত হয়ে যায়। দেবাদিদেব মহাদেব রুদ্রের পরম কৃপায় আপনাদের মন তখন জাগতিক সমস্ত মোহ ও কান্নার ঊর্ধ্বে উঠে এক পরম আধ্যাত্মিক শান্তিতে মগ্ন হয়ে যায়। এই বয়সে এসে আপনারা খুব ভালো উপদেষ্টা, আধ্যাত্মিক পথপ্রদর্শক বা কোনো বড় প্রতিষ্ঠানের মাথা হিসেবে সমাজে এক পরম সম্মানিত আসন লাভ করেন। কেরিয়ার, কর্মক্ষেত্র ও ব্যবসা নিয়ে আলোচনা করি। বন্ধুরা, এবার আসি আপনাদের কেরিয়ারের কথায়। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা জন্মগতভাবে অত্যন্ত দূরদর্শী, আধুনিক মনস্ক হন। রাহু এবং বুধের মনস্ক হন। রাহু এবং বুধের সম্মিলিত প্রভাবে আপনারা কোন কোন ক্ষেত্রে জীবনে চরম সাকসেস পাবেন ভালো করে জেনে নিন। আইটি, সফটওয়্যার, এআই ও টেকনোলজি। রাহু হলো ইলেকট্রনিক্স, ইন্টারনেট ও ভবিষ্যতের কারক, আর বুধ হলো কোডিং বা লজিক। আপনারা বর্তমান যুগের সবচেয়ে সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাকার, ডাটা সায়েন্টিস্ট, এআই স্পেশালিস্ট বা গ্যাজেট ইনভেস্টিগেটর হতে পারেন। টেকনোলজি সেক্টরে আপনারা রাজত্ব করবেন। গবেষণা, ফরেনসিক ও গোয়েন্দা বিভাগে কেমন হবে? কোনো রহস্যের শেষ দেখে ছাড়ার মানসিকতার জন্য আপনারা খুব ভালো ফরেনসিক এক্সপার্ট, ক্রাইম ডিটেকটিভ, বৈজ্ঞানিক গবেষক বা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হতে পারেন। যেখানে সাধারণ মানুষের বুদ্ধি শেষ হয়, সেখান থেকে আপনাদের চিন্তা শুরু হয়। চিকিৎসাবিদ্যা ও ফার্মাসিউটিক্যালস। রুদ্রদেবের হিলিং পাওয়ারের কারণে আপনারা খুব ভালো সার্জন, জটিল রোগের ডাক্তার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা জীবনদায়ী ওষুধ তৈরির ব্যবসায় কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। শেয়ার মার্কেট, ফিন্যান্স ও চতুর ব্যবসা। রাহু আপনাদের ফাটকা বা বড় রিস্ক নেওয়ার সাহস দেয়। খুব ভালো স্টক ব্রোকার, ফিনান্সিয়াল ক্রাইসিস ম্যানেজার বা ই কমার্স এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আপনারা শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছতে পারেন। প্রেম, বিয়ে ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি। লাভ, ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপস। এবার আসি জীবনের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, প্রেম এবং বিয়ে। আদ্রা নক্ষত্রের মানুষেরা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল এবং পজেসিভ হন। আপনারা যখন কাউকে ভালোবাসেন তখন তার সমস্ত নেতিবাচক দিক জেনেও তাকে আঁকড়ে ধরতে চান। কিন্তু সমস্যা কোথায় হয়? রাহুর প্রভাবে আপনারা জীবনে প্রায়শই ভুল মানুষের প্রেমে পড়েন বা খুব কাছের মানুষের কাছ থেকে জীবনের সবচেয়ে বড় ধোঁকা বা ইমোশনাল শক পান। আপনাদের তীব্র রাগ এবং সন্দেহপ্রবণ মানসিকতা সম্পর্কের মধ্যে বড় ফাটল ধরায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের বিয়ে সাধারণত 28 থেকে 30 বছর বয়সের পর হওয়া সবচেয়ে শুভ। আপনাদের লাইফ পার্টনার খুব প্র্যাকটিক্যাল এবং বাস্তববাদী হন। তবে রুদ্রের উগ্রতার কারণে বিয়ের প্রথম 5 বছর সংসারে ইগোর লড়াই, তীব্র বাতানুবাদ এবং হুট করে ডিভোর্স বা আলাদা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের জন্য পরামর্শ হলো রাগের মাথায় কখনো কোনো চরম সিদ্ধান্ত নেবেন না। আপনারা যদি নিজের জেদ ও মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে আপনাদের দাম্পত্য জীবন উত্তরভাগে অত্যন্ত সুখের এবং স্থায়িত্বে ভরে ওঠে। মায়া, মোহ, বন্ধন এবং ভ্রমণ যোগ নিয়ে আলোচনা করব। অ্যাটাচমেন্ট অ্যান্ড ট্রাভেল লাইফলাইন। বন্ধুরা, এবার আমরা জানবো আপনাদের ভেতরের মায়া মোহের টানটা কেমন। আদ্রা নক্ষত্র মানেই হলো মায়ার পরম জাল এবং মায়া ভঙ্গের বেদনা। আপনারা কোনো মানুষ বা পুরনো স্মৃতির সাথে মায়ার বাঁধনে এতটাই জড়িয়ে পড়েন যে সেখান থেকে বেরোতে আপনাদের রক্তক্ষরণ হয়।
চোখের জলের ফোঁটার মতোই আপনারা তীব্র কষ্ট পান, কিন্তু যখন আপনাদের মোহভঙ্গ হয় তখন আপনাদের বৈরাগ্য রুদ্রের মতো তীব্র হয়। আপনারা তখন এক ঝটকায় সব কিছু ত্যাগ করে দিতে পারেন। ভ্রমণ যোগের কথায় আসি। আপনাদের জীবনে প্রচুর আধ্যাত্মিক ভ্রমণ যোগ থাকে এবং আকস্মিক ভ্রমণ যোগও থাকে। আপনারা বিশেষ করে রহস্যময় স্থান, পুরনো ঐতিহাসিক স্থাপত্য বা ঝড় বৃষ্টি বা পাহাড়ি রুক্ষ প্রকৃতি দেখতে ভীষণ ভালোবাসেন। রাহুর প্রভাবে আপনাদের জীবনে প্রচুর বিদেশ যাত্রা, ভিন্ন সংস্কৃতিতে বসবাস বা দূর দূরান্তে গিয়ে কর্মক্ষেত্রে সফল হওয়ার চমৎকার যোগ তৈরি হয়। ভ্রমণ আপনাদের ভেতরের মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। স্বাস্থ্য, রোগ ব্যাধি এবং বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা করি। হেলথ অ্যান্ড মেডিকেল ওয়ার্নিংস। শরীর যদি না ঠিক থাকে তবে ভাগ্য নিয়ে কি হবে, চলুন জেনে নিই। মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আদ্রা নক্ষত্রের স্বাস্থ্যের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। মিথুন রাশির কারণে আপনাদের প্রধান সমস্যা হতে পারে নার্ভের রোগ, প্যারালাইসিস, কাঁধ বা হাতের লিগামেন্ট ইনজুরি। দ্বিতীয়ত, রাহুর কারণে আপনাদের শরীরে কোনো অজানা রোগ, ইনফেকশন বা স্কিন অ্যালার্জি হতে পারে, যা ডাক্তাররা চট করে ধরতে পারেন না। অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিংয়ের কারণে তীব্র ডিপ্রেশন, ইনসোমনিয়া বা অনিদ্রা এবং মানসিক স্ট্রোকের সমস্যা আপনাদের খুব বেশি দেখা যায়। তৃতীয়ত, আপনাদের জীবনে আকস্মিক দুর্ঘটনা বা বিষক্রিয়া, ফুড পয়জনিং হওয়ার একটা প্রবণতা থাকে। তাই রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় এবং বাইরের খাবার খাওয়ার সময় আপনাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে। এবার আসবো পরবর্তী আলোচনায়, সংসার ও সমাজের প্রতি দায়িত্ববোধ। ফ্যামিলি রেসপন্সিবিলিটি অ্যান্ড সোশ্যাল। সংসার অ্যান্ড সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ কেমন থাকে বলুন তো? আপনারা বাইরে থেকে যতই নিজেদেরকে আলাদা রাখুন না কেন, পরিবারের প্রতি আপনাদের দায়িত্ববোধ থাকে অপরিসীম। পরিবারকে যে কোনো বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আপনারা ঢাল হয়ে দাঁড়িয়ে যান। সমাজে আপনারা একজন অত্যন্ত স্পষ্ট বক্তা, সাহসী এবং বৈপ্লবিক চিন্তাধারার মানুষ হিসেবে পরিচিতি পান। কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে আপনারা ভয় পান না, যার ফলে সমাজে আপনাদের কিছু শত্রু তৈরি হলেও মানুষ আপনাদের সততা এবং সংকটের সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে গভীর শ্রদ্ধা করে। শুভ সংখ্যা, শুভ রং এবং লাকি এলিমেন্টস নিয়ে আলোচনা করব। চলুন এবার ঝটপট জেনে নিই আপনাদের জীবনের কিছু পজিটিভ এনার্জি বা লাকি এলিমেন্টস কী কী। শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বারস। আপনাদের জন্য সবচেয়ে লাকি নাম্বার হলো 4, রাহুর সংখ্যা, 5, বুধের সংখ্যা। এছাড়া 8 এবং 7 সংখ্যাটিও আপনাদের জন্য শুভ। শুভ রং আসি, আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে উজ্জ্বল রূপালী বা সিলভার ডার্ক বা ইলেকট্রিক ব্লু অর্থাৎ যেটা নীল বলি এবং গাঢ় সবুজ রং। এই রঙের পোশাক পরলে আপনাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। তবে ভুলেও কখনো অতিরিক্ত উগ্র লাল বা একদম কালচে ধূসর রঙের যে পোশাক, ওটা বেশি পরবেন না। এটি আপনাদের ভেতরের রাগকে আরও বাড়িয়ে দিতে পারে। শুভ দিন নিয়ে আলোচনা করি। বুধবার এবং শনিবার আপনাদের জন্য সবচেয়ে শুভ দিন। এবার আসবো বরাবরের মতো বৈদিক রেমেডি, টোটকা এবং জীবন সফল করার উপায় নিয়ে। আমি আপনাদের এমন কিছু সহজ অলৌকিক বৈদিক প্রতিকার বা টোটকার কথা বলবো, যা আপনাদের জীবনের সমস্ত ঝড়ের গতি কমিয়ে ভাগ্যকে হীরের মতো উজ্জ্বল করে তুলবে। শিব বা রুদ্র উপাসনা। আদ্রা নক্ষত্রের সবচেয়ে বড় এবং একমাত্র মহৌষধ হলো দেবাদিদেব মহাদেবের আরাধনা। প্রতিদিন বা অন্তত প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। বজরংবলীর পূজাও আপনারা করতে পারেন। রাহুর শান্তিকরণ। রাহুর নেতিবাচক প্রভাব কাটানোর জন্য কুষ্ঠরোগী বা অসহায় অন্ধ মানুষকে সাধ্যমতো খাদ্য বা বস্ত্র দান করুন। পাখিদের শস্যদানা দেওয়া। প্রতিদিন সকালে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য 7 রকমের শস্যদানা বা বাজরা এবং জল রাখুন। এটি আপনার বুধ ও রাহুরকে ব্যালেন্স করবে। নক্ষত্র বৃক্ষের সেবা। আদ্রা নক্ষত্রের পবিত্র গাছ হলো কৃষ্ণাগুরু বা আগর গাছ, যাকে বলি আগরু ট্রি। কোথাও এই গাছ দেখলে তার যত্ন নিন। এছাড়া বাড়িতে চন্দন বা তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন জল দিন। কাঁচের পাত্রে জল রাখা। আপনার শোবার ঘরে বা ড্রয়িং রুমে একটি কাঁচের পাত্রে পরিষ্কার জল বা কর্পূর রাখুন। এটি আপনার ঘরের নেতিবাচক এনার্জি এবং আপনার অতি চিন্তার স্বভাবকে শান্ত করবে।
তো আমার মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের জীবনের সম্পূর্ণ আদি অন্ত এবং আপনাদের সেই তীব্র ঝড়ের পেছনের এক গভীর মহাজাগতিক বিশ্লেষণ। মনে রাখবেন, আপনাদের জীবনে যে কষ্ট বা চোখের জল আসে তা আপনাদের ধ্বংস করতে নয়, আপনাদের ভেতরের হিরেকে উজ্জ্বল করতে, চকচক করতে আসে। নিজের ভেতরের এই লুকিয়ে থাকা রুদ্র শক্তিকে চিনুন, রাগকে নিয়ন্ত্রণে রাখুন, দেখবেন আপনাদের সফল হওয়া থেকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আটকে রাখতে পারবে না। আজকের এই আলোচনা আপনাদের নিজেদের জীবনের সাথে কতটা মিলল, আপনাদের স্বভাব বা কষ্টের সাথে কতটা মিলল তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই মন খুলে লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে গভীর মনোযোগ দিয়ে পড়ি। নক্ষত্র সিরিজের এই যাত্রা আজ আদ্রা নক্ষত্র পর্যন্ত সম্পূর্ণ হলো। আগামী পর্বে আমরা আলোচনা করব মিথুন এবং কর্কট রাশির অন্তর্গত অত্যন্ত শুভ এবং পুনর্জন্মের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র নিয়ে। স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম নক্ষত্র, যার সাথে জড়িয়ে আছে তীরের মতো লক্ষ্য পূরণের এক পরম রহস্য। সেই চমৎকার ভিডিওটি দেখতে চাইলে ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।